আমি বলি আজকে আমাদের মুসলিম সমাজে আমাদের বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশে দুইটা জায়গায় সবচেয়ে বেশি মানুষকে একেবারে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হচ্ছে জানাজার মাঠে, জানাজার ময়দানে যখন লাশ সামনে রাখা হয়, আমাদের মতো কিছু হুজুরেরা সামনে এসে বলে, আপনারা উপস্থিত সবাই বলেন তো লোকটি কেমন ছিল। এরকম কথা বলে কি বলে না? বলে না? আপনারা সবাই বলেন তো লোকটি কেমন ছিল। তখন আপনারা কি বলেন? লোকটি খারাপ ছিল এই কথা বলবেন? এই যে গত 16 বছর অনেকে আল্লাহর ওলির ব্যাস ধরেছিল, এখন 16 বছর পরে দেখা যাচ্ছে যে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে, দেশের কয়েকটা ব্যাংক একেবারে দেউলিয়া করে ফেলেছে একজন মানুষের। অথচ এই লোকটি 16 বছর আল্লাহর ওলি সেজেছিল। এত টাকা বিদেশে পাচার হয়েছে, আজকে যেই বাচ্চাটি এই বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 1 লক্ষ টাকা রাষ্ট্রীয় ঋণ। আপনি চিন্তা করেছেন? তাহলে 18 কোটি মানুষ, 18 লক্ষ কোটি টাকা এই বাংলার দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। অথচ এতদিন আল্লাহর অলির বেশে ছিল, এখন তারা ধরা পড়তেছে, একটা একটা ধরা পড়ছে, আর পুলিশ তো নিয়ে যাচ্ছে, আপনারা তো মিডিয়ায় দেখতেছেন। এই অলিগুলো যদি মারা যায়, তখন যখন আমার মতো হুজুর বলবে, আপনারা সবাই বলেন তো জানাজার মাঠে, আপনারা সবাই বলেন তো লোকটি কেমন ছিল, তখন আপনারা কি বলতে পারবেন এইটা দেশের টাকা পাচার করে বিদেশে নিয়েছে? ওই জায়গায় বলতে পারবেন আপনি? আপনি তো বলবেন না, আপনি জানলেও বলবেন না, বলবেন না বেচারা অন্তত এই জায়গাতে নিরাপদ থাক, এখানে না বলি, তার প্রেস্টিজ কনসার আর না করি, এই কথা বলে আপনি বলবেন না। তার মানে হুজুর আপনাকে একটা বাজে প্রশ্ন করে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। কারণ হুজুর জানে এটা যতই চোর হোক, লম্পট হোক, লুচ্চা হোক, বদমাশ হোক, এরপরে চরিত্রহীন হোক, তাড়িখুর হোক, গাঁজাখুর হোক, মদখুর হোক, এখন কেউ বলবে না লোকটি ওই কাজ করেছে, সবাই বলবে ভালো ছিল। তাহলে যখন সবাই বলে ভালো ছিল অথচ লোকটা খারাপ, এটা কি আল্লাহর সাথে মিথ্যা সাক্ষী দেওয়া হলো না? কথা বলেন না কেন? মিথ্যা সাক্ষী দেওয়া হলো না? মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে এদেশের মুসলমানদের ইমানের অবস্থা কোথায়? অন্য জায়গায় তো মিথ্যা কথা বলে বলে জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ, আজ জীবনে কখনো এই নামাজ পাবে না, ওই জায়গাতে দাঁড়িয়েও লাশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। ইমানের অবস্থাটা আমাদের কোথায়? প্রিয় ভাইয়ের আমার, এরপরে আরেক জায়গায় একেবারে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়, সেটি হচ্ছে স্বামী স্ত্রী যখন নতুন বিবাহ হয়, বাসর রাতে শিখিয়ে দেয়, দাদিরা নানিরা শিখিয়ে দেয়, ভাইও বিয়েতে তো 4.5 লক্ষ টাকা মহারানা হয়েছে, তোমার তো 4,500 টাকা ইনকাম নাই, কিয়ামত পর্যন্ত তুমি দিতে পারবে না, অতএব কি করা লাগবে? তুমি এই সহবাসের আগ দিয়ে, বাসর শুরু করার আগ দিয়েই তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নিও। এখন এই মেয়েটাকে যখন বাসর রাতে তার স্বামী জীবনের প্রথম রাত কাটাচ্ছে, সেই চট্টগ্রাম, সেই কুমিল্লা থেকে 5 বছর মোবাইলে সম্পর্ক করে বাড়ির কাউকে ছাড়া এই একটা মানুষের টানে যখন ছেলেটা ছুটে এসেছে, রক্তের বাঁধন ছিঁড়ে এত দূর, এখানে তার কেউ নাই, এই মেয়েটিকে যখন তার স্বামী রাতের আধারে একা একা বুকে টেনে নিয়ে বলছে, তোমাকে তো মহারানা করা হয়েছে 4.5 লক্ষ টাকা, আমি তো এত টাকা দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো, এই মেয়েটার অন্তরে যদিও ওই মহারানার টাকা নেওয়ার চিন্তা চেতনা থাকে, এই মেয়ে কি তখন বলবে যে আমি তোমাকে মাফ করব না? বলেন বলেন, বলবে এই মেয়ে? কখনো বলবে না, প্রশ্নই আসে না। তার অন্তর চাচ্ছে না, এই টাকা হলে আমার বাবার জন্য একটু ভালো হতো, বিয়ে শাদিতে আমার গরিব বাবা না জানি কত টাকা খরচ করেছে, আমার বাবা কিস্তিতে ঋণ করেছে 3 লক্ষ টাকা এই বরযাত্রীদেরকে খাওয়ানোর জন্যে, আমার বাবার কিস্তিতে ঋণ করেছে আমার স্বামীকে গাড়ি দেওয়ার জন্যে। এই কথাগুলি মেয়েটার অন্তরে আছে, কিন্তু বলতে পারছে না। সে চাচ্ছে, আহারে আমার স্বামী যদি মহারান টাকাটা আমাকে দিয়ে দিত, এই 3 লক্ষ টাকা আমি আমার বাবাকে দিতাম, আমার বাবা ঋণ পরিশোধ করতে পারত, কারণ ওই মহারানার টাকা সে যাকে খুশি তাকে দিতে পারে। এখন বলেন, এমন জায়গায় স্বামী ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করে বসেছে, এখন তার মনে চাচ্ছে টাকা নিতে, তারপরেও বলতে পারছে না। এখন এই মেয়েটা কি আদৌ তাকে ক্ষমা করে দিল? যদি সত্যিকার অর্থে ক্ষমা করে দেয় তাহলে তো আপনি বেঁচে গেলেন, আর যদি সত্যিকার অর্থে ক্ষমা না করে, তাহলে 50-60 বছর যতদিন ওর সাথে সংসার করেছেন, সারা জীবন জেনা করেছেন, এবং এর থেকে যত সন্তানের বাবা মা হয়েছেন, সবগুলি জারোর সন্তান হয়ে পৃথিবীতে এসেছে। এখন বলেন, এই জারোর সন্তান আপনার কথা শুনবে নাকি আপনাকে চড় থাপ্পড় মারবে?
বড় হইলে তো চর থাপ্পড় মারবে আপনাকে। এই যে বকুল ভাই বলতেছে, এই জন্য তো এখন থাপড়, এই যে এইগুলি যে আগে আমরা ঠিক করি নাই প্রিয় ভাইরা আমার, এই জন্যে। এখন ওই মেয়েটি সত্যিকার অর্থে ক্ষমা করেছে কিনা তার প্রমাণ আমি বলি, 100 জনের মধ্যে 85 জনই ক্ষমা করে না। ওই সময় বলে ঠিকই তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যৌবনের তাড়নায় টানে বলে, কিন্তু সত্যিকার অর্থে 100-র মধ্যে 85 জন ক্ষমা করে না।